ভিকটিম কাছ থেকে জানা গেল যখন ভিকটিম বিএনবসি স্টার্টিংয়ে ভর্তি হয়েছিল ওর কাছ থেকে 3 নাম জানা গেল যারা গুলি করলো। তারপরে ভিকটিম অন্য হসপিটালে ওখানে অ্যাডমিট হলো। আমরা সঙ্গে সঙ্গে 3 নাম জানার পরে ওদের চিহ্নিত করি, ওদের ছবিগুলো বের করি, সিসিটিভিগুলো স্ক্যান করি। তারপরে অনেকগুলো রেড করলাম আমরা বিভিন্ন জায়গায়। অবশেষে সোদপুর অটো স্ট্যান্ড থেকে ওদেরকে গভীর রাত্রে ধরার পরে আমরা ওদেরকে ব্যারাকপুর থানায় নিয়ে আসি। এখন আমরা ওদের পিসি প্রেয়ার জন্য আমরা ফরওয়ার্ডিং করছি, আর যত 14 ডেজ প্রেয়ার করছি যতটুকু পাওয়া যাবে। কিউজডের নাম আছে শেখ কৌশর এলিয়াস আরিয়ান, কুলদীপ দাস এলিয়াস চুহা আর দীপক বাল্মীকি। ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে শুট আউট, গ্রেফতার 3। গতকাল আপনারা জানেন ভরদুপুরে গুলিবিদ্ধ হয় মোহাম্মদ ইমদাদুল হক নামে এক যুবক। গুলি চালনার ঘটনায় গ্রেফতার 3 দুষ্কৃতী। হামলার পর শিয়ালদা থেকে ট্রেন ধরে ভিন রাজ্যে পালানোর ছক ছিল এই ধৃত 3 জনের। পুলিশ সূত্রে এমনই খবর। কিন্তু যেখানে এই শুট আউটের ঘটনা ঘটে সেখান থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট মেরে কেটে 500 মিটার। এইখানে দুষ্কৃতীরা বা এই যুবকরা কিভাবে গুলি চালানোর সাহস পেল? এতটা বেপরোয়া কিভাবে এই দুষ্কৃতীরা? উঠছে প্রশ্ন। हाँ? बल्ली मशीन दिया था। तू गोली चलाया रे चुहा? गोली कौन चलाया? गोली चुहा चलाया? आर्यन चलाया। গাড়ি স্টার্ট করতে যাচ্ছিল, ঠিক আছে, এরা 3 জন গিয়ে ওকে গুলি মেরে দিয়েছে। এটা তো আমি বলতে পারবো না, আগের ঝামেলা আছে কি আছে, কেন মেরেছে। হ্যাঁ, বন্ধুই ছিল, কেন মেরেছে ওইটাই তো বলতে পারছি না, কি বন্ধু বান্ধব এমনি কেন করেছে ওরা। আমিও তো বন্ধু, সেইটাই তো কেন মেরেছে এমনি, তো সেইটাই তো আমি বলতে পারছি না কি কেন মেরেছে এরা। এটা আমি আমার ছেলে আমার কিছু এসে বলতো না স্যার। ওরা ভালো আগে মলে কাজ করতো, ভি বাজারে কাজ করতো, এখন ছেড়ে দিয়েছে। এরা ভালো বন্ধু ছিল এরা। হ্যাঁ, ফুটবল খেলতো। এটা আমি বলতে পারবো না স্যার, কি জন্য কি হলো। কেউ বলে, কেউ মা হোক ছেলেকে বলবে না যা গুলি করে দে, কেউ বলবে থানাকে সবাইকে ফাঁসায়। এই যেমনি লড়াই ঝগড়া হলো, দীপক আছে, এই আছে, ওই আছে, শুধু দীপক দীপক দীপক। পার্টি করতে কি করতো না, সারা এরা সব একসঙ্গেই থাকতো। জোর জবরদস্তি করতো সবাইকে কি পার্টি কর আমার সাথে বা ইয়ে কর হেন তেন, কি পার্টি করতো, লড়াই ঝগড়া করতো। হ্যাঁ, ঝগড়া করতো ইমদাদ, ঝগড়া করতো। তারপর আবার মদ খেয়ে পাড়ার মধ্যে ঝামেলা করতো। 4-5 দিন আগে দীপকের সাথে হাতাবাই হয়েছে, ঝগড়া করেছে দীপকের, হ্যাঁ ইমদাদের। কি জানি কোনো কথা হয়েছে হয়তো নিয়ে, হয়তো তো জানি না কি করে। এসে তো কথা বলে না বাড়িতে। আমার ভাই, ছোট ভাই আছে দীপক। কিছুদিন আগেই মালদার কালিয়াচকে প্রকাশ্যে তৃণমূল কর্মীকে পিটিয়ে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছিল। ঘটনার ছবি প্রকাশ্যে আসার পর, সেই হাড়হিম করা ছবি প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর এবার সেই মালদার কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। কাপ সিরাপ উদ্ধার করতে গিয়েছিল পুলিশ, কিন্তু তার উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, দেখো, কালিয়াচকের সাইলাপুর এলাকার ঘটনা। গতকাল গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে এই এলাকার একটি বাগানে অভিযান চালায়, যেখানে প্রচুর পরিমাণে কাপ সিরাপ জমা করা হয়েছিল এবং এগুলি পাচারের পরিকল্পনা ছিল। সেই খবরের ভিত্তিতে পুলিশ যখন যায় তখন পুলিশকে এই কাপ সিরাপ উদ্ধারে বাধা দেওয়া হয়। পুলিশ চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়, 1 রাউন্ড গুলি ছোড়া হয় বলে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। এরপর কিন্তু বিশাল পুলিশ বাহিনী কালিয়াচক থানা থেকে যায় এবং তারপর 2 জনকে সেখান থেকে গ্রেপ্তার করে। এই গুলি চালানোর ঘটনায় এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি 7mm পিস্তল, 2 রাউন্ড কার্তুজ এবং তোমার যে একটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে, এবং যে গুলি চালানো হয়েছে সেই গুলির খোলও উদ্ধার করেছে পুলিশ। এবং এই 2 জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরো জানতে চাইছে এই ঘটনার সাথে আর কারা যুক্ত রয়েছে। ধন্যবাদ।